হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও আনলাম, যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে স্কিলটা রয়েছে সেই স্কিলের জন্য আপনারা কিভাবে সেই স্কিলের একটি রিমোট জব ম্যানেজ করবেন, যেখানে আপনি পার্মানেন্টলি ওয়ার্ক করতে পারেন। এর আগেও আমি এরকম ভিডিও অনেক দিয়েছি আমার চ্যানেলে। যারা আজকে নতুন এসেছে তাদেরকে বলতে চাই, আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লে লিস্ট আছে, দেখবেন ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্ট আছে, সে প্লে লিস্টে চলে আসবেন এবং 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখবেন। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেক বিষয় তথ্য আছে, অনেক প্রিমিয়াম তথ্য ফ্রিতে দেওয়া আছে, কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখবেন। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক নতুন তথ্য জানতে পারবেন, অনেক প্রিমিয়াম তথ্য জানতে পারবেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে ওয়েবসাইট বা যে রিমোট জব সাইট, সেই জব সাইটে চলে যাই। তো এটার নাম হচ্ছে রিমোট লিভ। আপনারা এভাবে লিখে সার্চ করবেন রিমোট লিভ। এখানে মাঝখানে কোনো স্পেস নেই, REMOTELEAF, রিমোট লিভ, ঠিক আছে। তো এটা লেখার পর আপনারা দেখবেন যে এরকম কিছু অপশন পাবেন। তো আপনারা যে কোনো অপশনকে সিলেক্ট করতে পারেন। যেমন আপনারা যদি প্রথমটাতে প্রবেশ করেন তাহলে যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন। ওপর যে রিমোট জবস অপশন রয়েছে সেখানে সব ধরনের জব, মানে এখন যে কয়টি জব এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো প্রদর্শন করবে। এরপর এনিহার মানে আপনি যে কোনো জায়গা থেকে খুঁজতে পারেন, অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস উল্লেখ করা আছে। তো এখানে যে আপনারা চাইলে কান্ট্রিকে টার্গেট করে কাজ করতে পারেন। তো সেভাবেও ব্যবস্থা রাখা হয়েছে, আবার চাইলে যে কোনো জায়গা থেকে সার্চ করতে পারেন। তো এটা আপনার ইচ্ছা, আপনি আসলে কিভাবে কি করতে চান। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই জব সাইটে বিভিন্ন বিষয়াদি কিভাবে কি করবেন সেই বিষয়ে বলে দিচ্ছি। আর যেহেতু রিমোট জব সাইট ইন ইউনাইটেড স্টেটস কে ক্লিক করলে আমরা যেটা পাবো সেটা যে আমাদের যে জবগুলো ইংলিশে, মানে আমরা কনভারসেশন করতে পারবো, সেই জবের অপশন গুলো আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা এই যেখানে এই যে রিমোট জবস এর যে অপশনটা সেটাতে ক্লিক করেছিলাম। তো সেটাতে ক্লিক করার পরে এই যে দেখেন আমাকে এখন মানে এই মুহূর্তে যে জবগুলো অ্যাভেলেবেল আছে সেই জবগুলো দেখিয়ে দিচ্ছে। এই যে প্রথমে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর আছে সেলস এক্সিকিউটিভ, মার্কেটিং বেসড জব, তারপর আছে যে ড্রুপাল ডেভেলপার, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের জব আছে। তো এরপর এরকম আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন গ্রোথ লিডের কাজ রয়েছে। এগুলো সব ফুল টাইমের কাজ আপনি করতে পারবেন। তো এরকম অনেক জবের অপশন এদিকে আছে আমাদের। এই যে কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ারের জব আছে, অনেকে আছেন আপনারা SQA শিখেছেন, তারা আপনারা এখান থেকে জব ম্যানেজ করতে পারেন। আর ইউনাইটেড স্টেটস এর যে অপশনটা, বা যদি আপনারা যে কোনো একটাকে টার্গেট করে করতে চান, মানে টার্গেট করে খুঁজতে চান, সেই ক্ষেত্রে যে আপনারা মানে কোন একটা কান্ট্রিকে টার্গেট করবেন, তখন আপনারা সেটাতে প্রবেশ করার পরে আপনারা যে এভাবে দেখবেন আপনারা কোনটা নিয়ে কাজ করতে চান। যেমন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন ফুল স্ট্যাক জবস, তারপর PHP, তারপর ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট, তারপর পাইথন, তারপর এই যে দেখেন এখানে কান্ট্রি ওয়াইজ আরো ডিভিশন আছে, মানে ডিভাইডেশন আছে। যেমন এশিয়া থেকে যদি সার্চ করতে চান, তারপরে সাউথ আমেরিকা থেকে যদি সার্চ করতে চান, নর্থ আমেরিকা থেকে, সেখানে অপশন আছে। এই যে দেখেন ডিজাইন জবের অপশন আছে, অর্থাৎ যারা আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন আপনারা ডিজাইন জবের অপশন সিলেক্ট করতে পারেন। তো এইভাবে আমরা বিভিন্ন জবের অপশন দেখতে পারি। তো আমরা যেটা করব, আমরা যে কোনো একটা জবকে আমরা একটু টার্গেট করি, মানে ওটার ভেতরে প্রবেশ করি। যেমন আমরা একটু দেখেছিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটাতে প্রবেশ করি, দেখি এটাতে কি বলছে আমাদেরকে। তো এটাতে প্রবেশ করার পরে আমাদেরকে যেটা বলতেছে যে এটা স্ক্র্যাপি রয়েছে এই মুহূর্তে। তো আমাদের যেটা করতে হবে, এখানে যে রিমোট লিভ, এখানে আমাদের প্রথমে সাইন আপ করে আমাদের আগে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। আর সাইন আপটা আপনারা কিভাবে করবেন, আপনাদেরকে সবসময় আমি যেটা বলি যে সাইন আপ করবেন যখন, তখন অবশ্যই অথেন্টিক ইনফরমেশন দিবেন। অর্থাৎ আপনার যখন নাম চাবে, আপনার NIT কার্ডে যে নেমটা রয়েছে সেই নেমটা দিলেন,
আপনার যে ইমেল আপনি সবসময় অ্যাভেলেবেল থাকেন সেই ইমেলটা দিবেন। যদি ফোন নাম্বার চাই, যে ফোন নাম্বারটা আপনার অ্যাভেলেবেল থাকে সবসময় সেই ফোন নাম্বারটা দিবেন। এরপর যদি অ্যাড্রেস চাই, লোকেশন চাই, মানে কোনো কিছু আপনি হাইড করবেন না। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যদি চান যে একটি আগে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখতে, তো সেই ক্ষেত্রে আপনারা এমন একটা জিমেইল থেকে ট্রাই করবেন যে জিমেইলটা আসলে আপনি মেইনলি আপনার প্রফেশনাল কাজের জন্য খুব একটা ইউজ করেন না। ওরকম একটা ইমেইল থেকে আপনারা মনে করেন যে একটা ফেক নাম দিয়ে আপনারা আগে ট্রাই করে দেখতে পারেন যদি আপনারা ডেমো দেখতে চান। তবে যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার জন্য কাজ খুঁজবেন বা যখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন, যখন আপনার সাথে কনভারসেশন করবে, তখন আপনার মানে যে অ্যাকাউন্ট থেকে আপনি এই কাজগুলো করবেন সেটা যেন অথেন্টিক থাকে। ঠিক আছে, সেখানে কোনো ডেমো কিছু নাই, সেটা আপনার অথেন্টিক থাকবে। সেখানে আপনি আপনার সকল অথেন্টিক ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে সেটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি মানে আপনার যা যা দেয়ার একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা যা চাবে সবকিছু দিয়ে ফিল আপ করে আপনি তখন ওটার মাধ্যমে অ্যাপ্লাই করবেন। এবং যখন আপনার সাথে কনভারসেশন করবে তখন কিন্তু তাদের কাছে তথ্য থাকবে যে আপনি কি কি তথ্য দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তো আপনাকে যদি দেখে ফেক, তাহলে কিন্তু আপনার আগেই মানে আপনার অপশন কিন্তু আপনাকে আগেই অপশন হিসেবে বাদ দিয়ে দিবে। তাই আপনার সবকিছু অথেন্টিক থাকতে হবে। এরপর যখন আপনার সাথে কনভারসেশন করবে তখন তো বুঝতেই পারবে যে হ্যাঁ আপনি অথেন্টিক পার্সন এবং আপনি এই বিষয়ে কাজ জানেন এবং পারেন। আরেকটা যেটা সাজেশন আমি দিয়ে থাকি সেটা হচ্ছে যে কোনো একটা জবের, যেমন এখানে হচ্ছে যে আমাদের তো এখানে প্রবেশ করাচ্ছে, আমি যদি আরেকটু একটু সার্চ করে দেখতাম তাহলে একটু ভালো ছিল। যদিও এই বিষয়ে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে অনেকবারই বলেছি, তারপর যারা নতুন এসেছেন তাদের জন্য একটু বলি, আর যারা পুরাতন আছেন তারা তো আপনারা জানেনই। আমরা যেটা বলি সবসময় যে কোন একটা জবে যখন অ্যাপ্লাই করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে আমাদের যে জবের যে ডেসক্রিপশনটা থাকে সেই ডেসক্রিপশনটা খুব ভালো মতো পড়া। ঠিক আছে, তো সেই ডেসক্রিপশন আপনি প্রথমত খুব ভালো মতো পড়বেন। পড়ার পর আপনার কাছে যদি মনে হয় আপনি কোন একটা লাইন বুঝতেছেন না, তখন সেই লাইনটা নিয়ে কি করবেন, আপনি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে বুঝে নেবেন যে সেখানে কি বলতেছে। আচ্ছা, বুঝলেন, বুঝার পর যখন দেখলেন আরে আপনি তো এই কাজটা পারেন না, তাহলে এখন আপনার কাজ কি? আপনি কি অ্যাপ্লাই করবেন? কখনোই না। আপনি তখন জবে অ্যাপ্লাই করবেন না। ওই যে আপনি একটা কাজ পারেন না বা দুইটা কাজ পারেন না, এখন আপনার কাজ হচ্ছে আপনি তো ফাইন্ড আউট করলেন যে আমি তো এটা জানি না, এটা কিভাবে করতে হয় তা তো আমি পারি না। এই মুহূর্তে এখন আপনার কাজ হচ্ছে এই যে এরকম জব টব খোঁজার বন্ধ করে আগে ওই যে ফাইন্ড আউট করলেন যে আপনি যেটা জানেন না বা পারেন না সেটা আগে শিখা। সেটা যখন শিখা শেষ হবে দেন আবার আপনারা এভাবে সার্চে নামবেন। ঠিক আছে, যে বিভিন্ন জব সাইট, আর আমি তো আপনাদেরকে অনেক জব সাইট দেখিয়েছি। তো আপনাদেরকে আমি বলেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে যে একটা কাজ করবেন, একটা এক্সেল ফাইল তৈরি করবেন যেখানে হচ্ছে যে আমি আপনাদেরকে যে জব সাইট গুলো দেখাচ্ছি সেই জব সাইটের আমি লিঙ্ক দিয়ে থাকি বা আপনাদেরকে বলে থাকি যে আপনারা কিভাবে সার্চ করবেন। তো এই বিষয়াদিগুলো আপনারা হচ্ছে 1 বাই 1 করে সেই এক্সেল ফাইলে রেখে দিবেন এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় যে টাইমে আপনি ক্লায়েন্ট হান্টিং করেন সেই সময়ে এসে ওই যে 1 বাই 1 করে প্রতিটাকে কপি করে পেস্ট করে সার্চ দিবেন এবং খুঁজবেন যে আজকে আপনার স্কিল বেসড জব পোস্ট হয়েছে কিনা। যদি জব পোস্ট হয়, ওই যে একটু আগে যেভাবে বললাম সেগুলো বুঝে অ্যাপ্লাই করবেন। যদি না পারেন তাহলে সেটাকে অ্যাপ্লাই করা বন্ধ রাখবেন এবং সব ধরনের জব খুঁজে বন্ধ রাখবেন। আগে ওই কাজটা শিখে নেবেন, দেন আবার সার্চে নামবেন। যদি দেখেন সবগুলো পয়েন্ট আপনি পারেন তখনই আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা জবে অ্যাপ্লাই করতে পারেন। তো আজকের জব সাইটটাকে অবশ্যই মাথায় রাখবেন, এটার নাম হচ্ছে রিমোট লিভ। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।